সো গুড মর্নিং গাইস। তো আজকে যাবো পিকনিকে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন কটা বাজে? এখন বাজে 5:30। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার স্নান করব। চলো, তো স্নান করে রেডি হয়ে একদম তোমাদের সামনে চলে আসছি। চলো একটু অপেক্ষা করো। তো দেখো স্নান করে একদম সকালবেলা রেডি হয়ে গেছি। আমার অবশ্য স্নান করতে রেডি হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের নতুন, তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা। তো দেখো রেডি হয়ে বাস ছেড়ে দিয়েছি, আমাদের বাসে উঠে গেছি, চলে যাচ্ছি। তো আমি কখনো এইভাবে যাইনি পাড়ার লোকেদের সাথে পিকনিক, প্রথমত জানি না আমি কীরকম হবে। একবার গিয়েছিলাম পাড়ার লোকেদের সঙ্গে, নয় অন্য একটা হিসেবেও, অন্য একদিন বলবো। তো সেদিন আমার খুবই খারাপ এক্সপিরিয়েন্স, মানে এতটা খারাপ লেগেছিলো। তো আজকে দেখা যাক, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। আমি এর আগে গিয়েছি পিকনিকে, ঘুরতে তো যাই, কিন্তু পিকনিকে গিয়েছি সেটা হচ্ছে ফ্যামিলির সাথে অথবা বন্ধুদের সঙ্গে, কিন্তু এভাবে পাড়ার লোকেদের সঙ্গে কখনো যাইনি। এবারও যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আবার যেতে হয় মাঝে মাঝে। তো দেখো লাটাগুড়ি পার করে গেলাম। তো আমাদের ডুয়ার্সটা এত সুন্দর না, মানে এত সুন্দর, পাহাড় আর জঙ্গল দিয়ে এত সুন্দর। যারা থাকো ডুয়ার্সে তারা অবশ্যই জানো যে ডুয়ার্সের সৌন্দর্যের কথা কিছু বলতেই নেই। আর যারা বাইরে থাকো তারাও জানো যে ডুয়ার্স কতটা সুন্দরী। তো আমি তো খুব প্রাউড ফিল করি ডুয়ার্স নিয়ে আমাদের। তো দেখো এই বলতে বলতে বাস খুব থামছিল এই জায়গায় ওই জায়গায়। এটা খুবই খারাপ এক্সপিরিয়েন্স। আর বাসটাকে আমি 10-এর মধ্যে 4 দেবো। এত ছোটো বাস, আর বসতে খুব অসুবিধা হচ্ছিলো, আর বাস মানে খুব ধীরে চলছিল। বাসটাকে আমি ফিডব্যাক দিয়ে দিলাম বাসের। তো দেখো বাসটা থামছিল, কিন্তু জানি না কীরকম এক্সপিরিয়েন্স হবে। মোটামুটি সবাইকে আমি চিনি, কথাও আমি বলি সবার সাথেই। তো দেখা যাক। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা স্পটেও পৌঁছে গেছি। এতটা ভিড় ছিল স্পটে যে কি বলবো। গরুবাথান মানে মনে হচ্ছে যে পিকনিক স্পট না, মেলা। অবশ্যই পিকনিক স্পটগুলোতে মেলার মতনই ভিড় থাকে, কিন্তু এতটা ভিড় আমার পার্সোনালি পছন্দ না। ভিড় মানে যদি প্রকৃতি বা পাহাড় বা সমুদ্রটা ঠিক আছে, কিন্তু পাহাড়ে গিয়ে ভিড় আমার একদমই পছন্দ না। দেখো বাস থেকে সবাই একে একে নেমে যাচ্ছে। তো এই বাসটা দ্বীপ টুসি, এই বাসটাতে এসেছিলাম। তো ভালো। তো বাস থেকে নেমে গেছি। দেখো ব্যাগটা নিয়ে নিয়েছি আমি সাথে করে। এখানটায় এটা পাতা হচ্ছে, এটাতে বসা হবে এই গাছটার নিচে। সুন্দর, ভালো লেগেছে। তোমাদেরকে তো প্রথমেই বললাম এত সকাল বেরিয়েছিলাম আমরা, তোমরা দেখতেই পেলে 5:30টার দিকে। তো খিদে পেয়ে গিয়েছিলো খুব। তো আমি খুব খুঁজছিলাম টিফিন কখন দেবে, মেন অ্যাট্রাকশন খাবারটা। তো দেখো খাবার দিয়ে দিয়েছে লাড্ডু, রসগোল্লা, কালো মিষ্টি, সন্দেশ, আর একটা ছিল ক্রিম রোল বোধহয়। আমি ওই একটা দাদার হাত থেকে দেখাচ্ছিলাম না, যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল, খেয়ে নিয়েছে। দেখো আমার হাতে ক্রিম রোলটা বেশ ভালো খেতে ছিল, কিন্তু ডিম কলার থাকলে বেশ জমে যেত, কারণ সকালবেলা খাওয়া দাওয়ার পর্ব শেষ। আমি যার জন্য গিয়েছি সেটা হচ্ছে ঘোরার জন্য। তো আমি এখন অবশ্যই ঘুরতে যাবো, কেউ যাক আর না যাক, কিন্তু পেয়েছিলাম সাথে সঙ্গী 2-3 জন দাদাকে। তো তাদেরকে নিয়ে সুন্দর দেখো পাহাড়ের মধ্যে উঠছিলাম। প্রচণ্ড ভিড় ছিল ভাই। এই সানডেতে পিকনিক স্পটে যদি যাও, তোমরা সানডেটাকে প্রেফার না করে তোমরা অন্যান্য দিনগুলোতে যদি যাও, আমার মনে হয় ভালো ভিড় পাবে। এখানে আমি কেক মেরে নিচ্ছিলাম 60টা এরকমই। তো তারপরে আমাকে তারপরে দেখো 20 টাকা নিয়েছিল ওই পয়েন্টটাতে উঠতে। এটা খুব রোস্ট, মানে এটা না গেলেই তোমরা পারো। অন্যান্য সাইড পয়েন্টগুলো তোমরা দেখে নাও আমার মতো। ফটোশ্যুট আমি ফটো তুলি না, আমার ফটো তোলার প্রয়োজন হয় না, কারণ আই এম নট ফটোজেনিক। বুঝতে পারছেন গাইস, এখানে ছবি তোলার জন্য অনেক ব্যস্ত। তো কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই বলবেন। বা ওই তো আমি বলছিলাম না, তোমরা ইচ্ছা করেই লাগাইছো কাকা ভাইসটা। আমি কি ভুল বলছিলাম তখন? গাইস দেখো এই জলের বোতলটাতে মুখ লাগাইছে ওরা, কাউকে জল খাওয়াবে না যেন, পাহাড়ে আসছে না। দেখ ভাই এই জলটা কি বলতো, এখন এটা মুখ লাগাইছিলাম। 1 নাম্বার গাড়ির মধ্যে ছিলাম, আচ্ছা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঝাঁকি, আচ্ছা। আর তৃতীয় নাম্বার হচ্ছে ঠাকি। নিমাইদার অজিতদা একটা ডায়লগ বলবে, তো চলো গাইস শুনে নিই। বলো। দূর থেকে সবই সত্যি
দূর থেকে দেখো কত সুন্দর, কিন্তু নদী কিংবা পাহাড় আচ্ছা। কিংবা সমুদ্র, কিন্তু যখন পাশে যাবে না আচ্ছা। মনে হয়, ইস কোথায় যে আসলাম, কেন যে আসলাম, এইটু সত্যি তাই। ফিলিংস হয়। কিন্তু আমার কিন্তু ভালোই লাগছে এই পাহাড়টাতে এসে, দারুণ, একদম দারুণ গাইস, দারুণ অসম। তো গাইস এখন চলছে ট্র্যাক, তো ওই উপরে যাব, ওরে এতটা নিচে, ওই এই আমাদের যে স্পটটা আমার অনেকটাই দূরে, এইখানে একটা উঁচু জায়গা আছে, তার নিচে আরেকটা, তার নিচে আরেকটা, ধাপ কেটে। তো দেখো ট্রেকিং চলছে, পাহাড়ে 1 কিলোমিটার হাঁটা মানে সমতলে 10 কিলোমিটার হাঁটা। তো চলো দেখা হচ্ছে পরে, রেডি? তো এখন একটা হচ্ছে তোমার হচ্ছে একটা তৈরি হয়ে যাক। সুন্দর একটা কথা বলবে আমাদের নিমাইদার সবাই, তো শুনি আমরা, চলো। পৃথিবীর শ্রেষ্ঠতম সৌন্দর্য হচ্ছে আমার মা। একদমই আমাদের মা, আর ভগবানের শ্রেষ্ঠ এই প্রকৃতি। অর্থাৎ কথাটা এটা দাঁড়ায় যে আমাদের ভগবান যে সৃষ্টি করেছে তার মধ্যে মা একমাত্র সুন্দর, তারপর যদি কিছু ভগবান সুন্দর সৃষ্টি করে থাকেন সেটা হচ্ছে প্রকৃতি। অবশ্যই এটা আমিও অ্যাগ্রি করি। কত সুন্দর দেখো প্রকৃতি। এটা হচ্ছে আমার দিদি, কাকাতো দিদি। তুমি নাচো না যায়ুষ। পাহাড় দেখা শেষ, এবার তার নিচেই গরুবাথার নিচে একটা নদী আছে, সেই নদীটাতে সুন্দর জল বইছিল, অনেক ভিড়, এখানেও ভিড়। আর কেন জানি না নদীতে সবাই কাছের টুকরো এই সমস্ত ফেলে রেখেছিল। অবশ্যই এটা করবেন না যারা যারা পাহাড়ে যান। বেশ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে এই নদীটা। আমার নদীর শব্দটাই খুব ভালো লাগে, কিন্তু পাশের থেকে এত সাউন্ড সিস্টেমের আওয়াজ আসছিল যে নদীর যে একটা সুন্দর কুলু কুলু একটা আওয়াজ সেটা আসছিল না, এটা ভালো লাগেনি আমার। তারপর দেখুন এখানে রান্না চলছিল, খাসির মাংস রান্না, ওদিকে সবাই কাজ করছিল। আবার আমি ঘুরতে বেরিয়ে যাবো, কারণ আমার একটা জিনিস এখনও দেখা হয়নি, সেটা হচ্ছে যে বুদ্ধ মন্দিরটা, সেটা গরুবাথানে। এদিকটাতে আসতে অনেকেই চাচ্ছিল না কারণ অনেকটা ওপরে। তো ফাইনালি আমরা চলে এসেছি বুদ্ধ মন্দিরশ্রী, বুদ্ধ মন্দির, বুদ্ধ গুম্পা, যাই বলো না কেন, খুব সুন্দর ওয়েদার। অ্যান্ড আমি তো অলওয়েজ পেছনে আছে, and this side of hills like oxygen hills and দারুণ দারুণ। তো দেখো চলে এসছি হ্যাঁ guys, দেখো আমি এখানে বুদ্ধ মন্দির, বুদ্ধ মন্দিরশ্রী, আকাশে সুন্দর। তারপরে এটাকে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, জানি না এটা ঘোরালে কী হয়, কিন্তু ঘোরাতে আমার বেশ ভালো লাগে। তো তোমরা যদি জানো এটা করলে কি হয় অবশ্যই জানাবে, আমার জানা নেই। বেসিক্যালি আমি যেটা জানি না সেটা ঘোরাইও না ভালো করে, সেটা করিও না কাজটা, তো আমি ঘোরাইনি, শুধু জাস্ট আমার ভালো লাগে দেখতে এটা, তাই আমি জাস্ট করছিলাম না জেনে, আমার ভালো লাগার থেকে। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছি খাবারে। দেখো আছে বাঁধাকপির ঘন্ট, পাঁপড় ভাজা, ডাল ছিল মুসুর ডাল খেয়ে নিয়েছি, আর ছিল খাসির মাংস। ব্লগটা বোধহয় আমাকে এখানেই শেষ করতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। তো আমি নুসে, দেখো কত সুন্দর নদীর বইছে, কিন্তু ওদিকে এত আওয়াজের জন্য আর আওয়াজ ভালো লাগছে না, তাই একটু দূরে এসে বসেছিলাম। এত সুন্দর মানে অ্যাম্বিয়েন্সটাকে লোকজন কী সব করে রেখেছে দেখো, প্লাস্টিক। তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি তোমরা কেউ পিকনিক আসো অবশ্যই নোংরা করবে না, কারণ প্রকৃতি আমাদের, তাই তাকে সুস্থতা রাখারও দায়িত্ব আমাদের। তাই সবাই ভালো থেকো, যদি আরও কিছু দেখানো হয় অবশ্যই দেখাবো। দেখো গুটিয়ে টুটে চলে আসা হয়েছে, বাসে সবাই উঠে গেছে এখন বাড়ির উদ্দেশ্যে। তোমাদেরকে বলেছিলাম আমি নাম্বার দেবো 10-এর মধ্যে, আমি এই যাত্রাটাকে আমি 6 দেবো। আমার খুব একটা ভালো লাগেনি এদের সাথে। থ্যাংক ইউ।